সকালবেলায় দিদি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেছে। আমি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি। স্নান করে আমার পুজো করা হয়ে গেছে। সকাল করে কাজ সেরে নিতে তো হবেই। দুপুরের দিকে রোদ গরম হচ্ছে, রান্না, তারপরে মা আছে, মাকে স্নান করানো, খাওয়ানো, আমার বেটুরাম। তো সেক্ষেত্রে কাজগুলো কমপ্লিট করে নিলাম। আমার বেটুরাম এখন ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে তুলছি। বলেছে যে পড়তে যাবে। সব কেমন আছো? আমার চিনির ঘরেও বাইরে রত্নায় আমি চলে এসেছি। সকাল সকাল সমস্ত কাজ বাগানো হয়ে গেছে, দিদি বাসন হয়ে গেছে, ঘর ঝাড় মোছা, মাকে স্নান পায়খানা সমস্ত কিছু করিয়ে রেডি করে আমিও স্নান করে পুজো করলাম। পাক্কা 9টা বাজছে। এরপর এখন রান্না আছে। এদিকে আমার বেটুরাম এখন এই যে ওঠেনি, নিমকিটা ওঠেনি এখন ওঠেনি। খেয়ে পড়তে যেতে হবে তো কাজ মোটামুটি বাগাটা গোছানো হয়েছে। এবার রান্নার পালা। 9টা বেজে গেছে। আগে বেডরুমকে খাইয়ে ওকে আগে পড়তে পাঠাবো, তারপর রান্না। সন্ধ্যা হয়েছে না, ছুটি আছে। সকালবেলা এই যে বেকারিতে যাচ্ছিল, পাউরুটি নিয়ে নিলাম। ওটা ক্রিম পাউরুটি। আমাদের এই যে কোয়ার্টার তাহলে এইদিকে সব মাল দিতে যায়। এগুলো টাটকা, বেশ খুব নরম। এইগুলো তো নরম না। তো নিয়ে নিলাম। এখন এবার চা দিয়ে খেতে হবে। চা দিয়ে ঠিক টাইমে এসেছে, ঠিক টাইমে এসেছে। আর আমি শুধু ও শুধু খাবে। এদিকে মাকেও দিয়ে দিয়েছি চা পাউরুটি, মাও খাচ্ছে, বেটুরাম খাচ্ছে ঘুম থেকে উঠে। আমিও একটু খাবো, তো চা দিয়ে খাবো। তারপর একটুখানি সামনের বাজারে গেছিলাম, এসে বিছানাগুলো বাগিয়ে নিলাম। কিন্তু বাজারে যখন গিয়েছিলাম ফোনটা চার্জ ছিল না, তো ফোনটা একটু চার্জে বসিয়ে তারপর গিয়েছিলাম। বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছে। বেটুরামকে বললাম তুই একটু গান নিয়ে বস, তো এখন পড়তে চলে গেছে। হিন্দি পড়াটা সকালে পড়িয়ে দিচ্ছে, ওই জন্য পড়তে চলে গেছে। এদিকে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। কি রান্না করব ভাবছিলাম, কিন্তু বাড়িতে এঁচোড় ছিল, এঁচোড়টা কাটলাম। মাছ নিয়েছি, আর এঁচোড়টা আজকে ডাল দিয়ে করছি। আর আমি এই এঁচোড়ের ডাল দিয়ে এঁচোড়টা খেতে খুব ভালোবাসি। আগের দিনে তো এঁচোড় চিংড়ি করেছিলাম, আজকে একটু এঁচোড় ডাল দিয়ে করছি মশলা দিয়ে। এদিকে শাক কাটবো, শাক ভাজা করব, কলমি শাক। মাছটা ভাজা করছি, মাছটা করবো ঝাল দেওয়া, তেল ঝাল করবো। এদিকে দেখুন এঁচোড়ের ডালটা কষিয়ে আমি কিন্তু ধিমে আঁচে ফুটতে দিয়েছি। তো রান্না আমি দুবেলার একসাথেই করছি। আর রাত্রে আমি যাব এক বান্ধবীর বাড়িতে খেতে, পূজার খিচুড়ি ভোগ খেতে যাব। তো রান্না ওদের জন্যও আমি দুবেলার একবারে করে নিচ্ছি। ছেলে তো একবেলা মাছ খাবে, রাত্রে আর খাবে না। দিনের বেলা মাছ খাবে, অনেক কষ্ট করে আমাকে খাওয়াতে হবে। রাত্রে পাপা ডিম ভেজে দেবে। আমি আজকে ভেন্ডি দিয়ে করলাম মাছটা। ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি, দিয়ে ঝাল দেওয়া করেছি। ভেন্ডিটা ভালো করে ভেজে নিলে মানে লালানি ভাবটা থাকে না, খেতে খুব ভালো লাগে। কলমি শাকটা ভেজে নিয়েছি। রান্না মোটামুটি কমপ্লিট। আমার বেটুরামের খেতে পেয়েছে, ওকে খাওয়াতে বসেছি। সাথে গন্ধরাজ লেবু। লেবু তো খুব ভালোবাসে খেতে, আবার বিশেষ করে যদি গন্ধরাজ হয়, ওর জন্য আমাকে বাজার থেকে 2-3টে করে এনে রেখে দিতে হয়। খুব ভালোবাসে খেতে। গন্ধরাজ লেবু কে না ভালোবাসে? হ্যাঁ, ওর পাপা খেতে ভালোবাসে না গন্ধরাজ, আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, আমার বেটুরামও খেতে খুব ভালোবাসে। তো যখনই ফাঁকা পাই গন্ধরাজ লেবুটা এনে ফ্রিজের মধ্যে রেখে দিই। তখন আপাতত ছেলেকে খাইয়ে আমরা খেয়ে শুয়ে পড়বো। আবার আমি শরীরটা বেশ খুব একটা ভালো লাগছে না, যাচ্ছে না শরীরটা সেরকম ভালো, তো এই চলছে। এবার একটু রেস্ট নিয়ে তারপর যাব। একটু রেস্ট নিয়ে সন্ধ্যের পর বেটুরামকে পড়তে দিয়ে তারপর একটু সকাল করে চলে এলাম বান্ধবীর বাড়ি। তো একসাথে আমরা সবাই মিলে যাচ্ছি, ওখানে ভোগ খাবো। আর রাস্তাটা দেখো, দুদিকে
ঝিল আর মাঝখান দিয়ে রাস্তাটা বেশ কিন্তু ভালো লাগছে, সুন্দর লাগছে। আমরাও কথা বলতে বলতেই যাচ্ছি, এখানটা ভিডিও বানালে বেশ ভালো লাগবে বৃষ্টির সময়। তো দিনের বেলা হলে খুবই সুন্দর জায়গাটা দেখানো হতো। তো এখন ঘড়িতে প্রায় 8টা সাড়ে 8টা এরকম বাজবে। তো বেশ ভালো লাগছে, শেয়ার করলাম। চলো এখন খিচুড়ি ভোগ খাওয়া আমরা খেতে বসে পড়েছি। নিজেও খাবে না। তুই এইটুকু কি সুন্দর গন্ধ উঠেছে জানো, খুব সুন্দর গন্ধ উঠেছে, এটা তো খুব সুন্দর। দেখেই মনে হবে যেন অনেকটা খেয়ে নেবো। আর সত্যি আমি কিন্তু আজকে অনেকটা খেয়েছি, অনেকটা। লঙ্কা তো দেখো খিচুড়িটা দেখতেও যেমন হয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি লঙ্কা আমার করেছে, পাতে দিই, আর সাথে আলু আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি। মানে দারুণ সুন্দর লাগছে খেতে। হ্যাঁ দেখ আমাকে আবার তো সাথে শুকনো লঙ্কা, আমি তো বললাম দিদি শুকনো তোকেও দিয়েছে, লঙ্কাটাও তোকেও দিল। ভালোবেসে দিয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগে। আর তার ওইদিকে গন্ধ আমাকে শুনেই না বলছে। তুলে দিচ্ছে, দাঁড়াও। লঙ্কা খেতে ভালোবাসি বলেছি, ওই যে আমাকে দারুণ দুটো লাগে। 3টে লঙ্কা উপহার দিয়েছে, ঠাকুরের প্রসাদ এমনি সাথে আলুর দম। ও, আলুর দম যা কত করেছে না, দিচ্ছে আমাকে, কত দিয়েছে আলুর ঠান্ডা দম। ওয়েদার আমার খিচুড়ি ঠাকুরের প্রসাদ। তো যাই হোক খিচুড়ি ভোগটা বেশ অনেকদিন পর ঠাকুরের ভোগ বাবা খেলাম আমাকে বসে। কত আলুর দম বেশ ভালো দিয়েছে। লাগলো, সবাই মিলে একসাথে আনন্দ করে ভোগটা খেলাম। খাওয়া দাওয়ার পরই তো এবার বাড়ি যেতে হবে, বসে আড্ডা। কিন্তু হ্যাঁ, এখনও তো ঠাকুর প্রণাম হয়নি। তো আসার সময় দেখলাম ঠাকুর মন্দিরে প্রচুর ভিড়, বাইরেও অনেক লোকজন খাচ্ছে। তো আমরা চলে এলাম ভিতরে, বাড়ির ভেতরে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। তো দারুণ দারুণ ঠাকুরের প্রসাদ মানে তো বুঝতেই পারছেন, কোনো কথা হবে না। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর চলো লাস্টে একটুখানি দেখে নাও, আমরা ঠাকুরের যে ভোগ খেতে গিয়েছিলাম সেই ঠাকুর দর্শন লাস্টের দিকে আমরা ঠাকুরের ভিডিও তুলে দর্শন করে তারপর আমরা কিন্তু বাড়ি এসেছি। আর এদিকে দেখো আমার কিন্তু খাওয়া শেষ হয়নি, খিচুড়ি ভোগটা কিন্তু পেট পুরে খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে। আর সাথে এই যে শুকনো লঙ্কার ফোড়ন, ও হেভি লাগছে খেতে। তো যাই হোক, দেখো ঠাকুর দর্শন খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে।